এখন ঝাড়ছি হচ্ছে কি ঝুল, তোমার ঝুল টুলগুলো ঝেড়ে নিচ্ছি। হয়ে গেল এই রুমটা ঝুল ঝাড়া। ফ্যানটা আজকে করলাম না, ঝুলগুলোই ঝাড়লাম, যেগুলো এক্সট্রা ঝুল ঝুলে থাকে সেইগুলোই হচ্ছে কি ঝাড়লাম। বাকি তোমার ওইগুলো করবো। আমার না একদম ঝুল পছন্দ হয় না। কিছুদিন মানে সামনে মাসেই তো কুরবানি, আর 1 মাসও বাকি নেই। কুরবানির সময় তখন ডিপ ক্লিন করে ঝুল টুল ঝাড়বো ইনশাআল্লাহ। তো বাকিটা হোক, দেখতে থাকো। আর তার সাথে সাথে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা ভালো আছি। ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে এনজয় করো। চাদর ফাদর একদম ডাস্টি হয়ে রয়েছে, এখন সব গুছাবো। Our hearts beat to the city streets. We began. সবাইকে দেবো এখন গ্লুকন ডি, নাও। আর আমার হচ্ছে কি ঝুল ঠুল ঝেড়ে সমস্তটা ডাস্টিং হয়ে গেল। এবার হচ্ছে কি বাজার এনেছে তোমাদের দাদা ভাই, বাজারটা গুছিয়ে বাবুকে ব্রেকফাস্ট করবে। আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ওরা ব্রেকফাস্ট করবে। এখানে তো বাজার নিয়ে এসেছে, চলো বাজারগুলো গুছোই। এখানে মা মাংসটা তুমি ঢেলে রাখো এতে। এখানে চাল আছে, এখানে আটা আছে, ডাল আছে। বাকি এখানে রয়েছে ফ্রুটস, আপেল আর মৌসম্বি, এটা ফ্রুটসের জায়গায় যাবে। এখানে সবজি রয়েছে, সবজিগুলোও গোছাই। লাউ আছে, লাউটা এনেছে ভালোই করেছে। লাল শাক আছে, মা এগুলো এক করে নামাও তো। লাল শাক। বাকি আছে তোমার তাল শাঁস, কলা আছে, উচ্ছে, ভিন্ডি, বেগুন, কুমড়ো, টমেটো, অনেক কিছু, আলু, তলাই, সমস্ত কিছু সবজি টবজিগুলো ঠিকভাবে যদি না গুছাই আমার মন ভালো লাগে না। আলুটা এখানে শুধু থাকলো, আলুটা আলুর জায়গায় চলে যাবে। বাকি এগুলো চাল, আটা, ডাল সব ওদের যেটা জায়গা সেখানে চলে যাবে। কুমড়োটা গোটা, লাউটা গোটা, এটা এদের জায়গায় সেট হবে। কাঁচা লঙ্কাটা একসাথে করে নিয়েছি। এখানে বেগুনটা গোটা যেহেতু ওটা একটা জায়গায় থাকবে। এগুলো যেহেতু ছোট ছোট, উচ্ছে আর ভিন্ডিটা একসাথে রাখলাম। এখানে লেবু আর শসা আর টমেটোটা এক জায়গায় রাখবো। সবজি আর তার সাথে রুটি, এখন এইসব খাওয়াই বেশি উপকার, গরমে কোনো কিছুর সমস্যা হবে না। ব্রেকফাস্ট আর কি এটা। কি মাথায় বাবুকে অয়েল ম্যাসাজ করে দিয়েছি, সুন্দরভাবে বাবুকে অয়েল ম্যাসাজ করে ওকে এবার স্নান করাবো। আর এখনও হচ্ছে কি নতুন স্টার্ট করেছে মামা আর্থের নারিশিং হেয়ার অয়েল ফর বেবিজ। আগে ও হচ্ছে কি মাথায় সরষের তেল মাখতো, এখন যেহেতু 2 ইয়ার্স হয়ে গেছে প্লাস, সেজন্য ওকে মামা আর্থের নারিশিং হেয়ার অয়েলটা শুরু করেছে। এটা নিয়ে সেকেন্ড দিন ইউজ করছে, ভীষণই ভালো। আর এটা হচ্ছে কি ডার্মাটোলজি, সেই জন্য কোনো সমস্যা নেই, সুতরাং তোমরাও পারচেস করতে পারো। আসসালামু আলাইকুম। আজকে শনিবার আছে, ছুটি ছাড়ার দিন, তাই আমি তো নিয়াত রেখেইছি, আগেও তোমাদের ভিডিওতে দিয়েছিলাম যে ছুটি ছাড়ার দিনে বা যেটুকু টাইম পাবো, পুরো ফ্রি টাইম কাজের শেষে, সেটুকু টাইমে কিন্তু নামাজ আমি পড়বো। তো সেই জন্য পুরো আবার এর আগে অনেকবার হয়েছে, সবসময় তো ভিডিওতে তো আসা যায় না। তো আজকে একটু ফ্রি হলাম, একটু আর্লি রেডি হয়ে গেছি। তো পায়জামা পরে নিয়ে, পাঞ্জাবি পায়জামা পরে নিয়েছি, টুপি নিয়ে নিয়েছি, রুমাল হ্যান্ডকারচিপ নিয়ে নিয়েছি। তো এখন বেরোবো, নামানোর টাইম প্রায় হয়ে গেছে। ঘড়ি তো পরিনি, ঘড়িটা ভালো লাগছে না পড়তে, পরে পড়বো। গরমে পুরো ঘেমে টেমে যায় আর বিরক্ত লাগে। তো যাই ইনশাল্লাহ নামাজটা পড়ে আসি, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। আর অবশ্যই তোমরা যারাই আছো, মুসলিম ভাই বোন বা যারাই আছো, অবশ্যই অবসর সময় নামাজটা পড়ো, কারণ আমাদের নামাজটাই আসল। তো আদার্স যারা আছো তারা তো নিজের ধর্ম নিজের কাছে পালন করো মন দিয়ে, এটাই চাইবো। আর আমাদের যে ধর্ম মুসলিম ভাই বোন যারা আছো তারা অবশ্যই নামাজ পড়ো, নামাজটা খুব দরকার আছে। অ্যাটলিস্ট নামাজটা শেষমেশ নামাজ পড়তেই যাবে। তো আমি বেঁধেই নিয়েছি যে ছুটি ছাটার টাইমে নামাজ পড়তে যাবোই, তো যাবো। তো সময় আছে, যাই পড়ে আসি। স্নান করে নিলাম, ফ্রেশ লাগছে অনেকটা। আর কী সব শুনছি নিউজে যে 25শে মে থেকে হচ্ছে কি মানে রোহিণী নক্ষত্রে সূর্যর প্রবেশ, গরম ভীষণ বাড়বে, অনেক হবে, ওইসব শুনে আরও ভয় লাগছে। যাই হোক, এখন তো লাঞ্চ করব। তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি, স্যাটারডে। তো ও হচ্ছে কি তাও কোনো একটা কাজে গেছে, তো ও এসে তারপর একসাথে লাঞ্চ করবো আসছে বললো। আর লাঞ্চে আজকে মা কী রান্না করেছে আমি নিজেও জানি না, দেখি চলো। রয়েছে তো অনেক কিছুই, এখানে শশা রয়েছে, শশাটা মাস্ট। এখানে লাল শাক রয়েছে, শশার সাথে লাল শাক। এখানে ভাত, এখানে কি আবার ছোট্ট পাড়া, ও টমেটোর চাটনি নাকি, না টমেটো পুড়িয়ে মাখা, এটা ভালো লাগে খেতে। এখানে রয়েছে ভিন্ডির টক, তেঁতুল দিয়ে, যে তেঁতুল দেখা যাচ্ছে। আর তলায় রয়েছে চিকেন মনে হয়, হ্যাঁ চিকেন কষা আলু দিয়ে। এখানে নিয়ে নিয়েছি বছরের প্রথম আম, বাড়িতে এনেছে আজকে তোমাদের দাদা ভাই। বাজারেই ছিল বাট আমি স্কিপ করে গেছি দেখাতে, তো আমটা এখন খাবো।
আমের পরে আবার তালশাঁসটা এখন খাবো। যত বেশি ফ্রুটস খাবো তত বেশি ভালো সবাই এই গরমে। আমটা কিন্তু টক মিষ্টি ছিল, দারুণ লাগলো খেতে। এখন পুরোপুরি পাকেনি যদিও আমগুলো ছিল। গুড ইভিনিং এভরিওয়ান। হ্যাঁ, এখন মা কি করছে? মা বাদাম, মা বাদাম আর চা করবে। এখন চা করো না, একটু পরে। তো যাই হোক, চলো। আমি তো এখন চা তো খাবো না, আমি খাবো অন্য কিছু খাবার, যেগুলো এখন দেখাবো না। আমি যদি কিছুটা হলেও মনে হয় বাড়ির লোক বলে বা আমার নিজের মনে হয় রোগা হয়েছি, তখন তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এখন একটু চা টা খেয়ে না ড্রেস পরে রেডি হয়েছি। ড্রেস পরে নিয়েছি ব্ল্যাক পুরো, কিন্তু মুখে না সত্যি কিছু দিইনি, বিশ্বাস করবে কিনা জানি না। শুধু একটু ঠোঁটে হালকা একটু লিপ গ্লস দিলাম, এই কারণে পুরো ফ্যাকাশে লাগবে, নইলে ওই জন্য। দুজন মিলে এখন কোথায় যাচ্ছি? ওয়ার্কআউট করতে। চলো চলো চলো। এই ওয়ার্কআউট তো চলছে আমাদের জোর কদমে, বেশ ভালো লাগছে আমাদের। দেখতে পাচ্ছ না, ছানাগুলো দেখো আর কি, স্কোয়ার ইন্ডিয়ান ফ্ল্যাগ। গাইস দেখে না আমাদের ফিজিক্যালি পুরো গেমে পুরো চান হয়ে গেছে, পুরো কমপ্লিট। ও তো তাই অনেকদিন পর হঠাৎ করে স্টার্ট করেছি, তো সেই জন্য এরকম হচ্ছে। যাক, কিন্তু ভালো লাগছে, তাই না? হ্যাঁ, ওয়ার্কআউট করতে তো বেশ ভালোই লাগছে। বেশ ভালো লাগছে, এতে শরীরে ফিটনেস থাকে। আস্তে আস্তে এগুলো সব অভ্যাস করতে হবে সবাইকেই, তাহলে অনেকটা মানে ডেভেলপড হবে আর কি, ফিজিক্যালি দিক দিয়ে, ফিজিক্যাল মেন্টালি সব কিছু। তো চলো। We rise like tall buildings as the chemicals. রুমালটাও আনেনি, কি ঘেমে গেছি। বাড়ি গিয়ে ঘাম মুছবো, বা বাইকে যেতে তো শুকিয়ে যাবে। হ্যাঁ চলে, এবার বাড়ি যাই। জল আনতে হবে, নেক্সট দিন থেকে একটু জল খেতে হবে ওয়ার্কআউট হয়ে যাওয়ার পরে অবশ্যই। ওয়ার্কআউট করে এসে গলা দিয়ে গা ধুলাম, আরও বেশি ফ্রেশ লাগছে, ভীষণ ঝরঝরে লাগছে। আর এসে তো বাবু কি করছে এখন, ও না মানে এমন হয়েছে, সব কথা তো বলতে পারে না ও, হয় না অনেক বাচ্চা একটু দেরিতে শেখে। ও ফোন দেখে দেখে এমনই ফোনের মতন হয়ে গেছে, ফোনের যত কিছু অ্যাক্টিভিটি A to Z, ইউটিউবের কিছু ওকে শেখাতে হবে না, ইউটিউবের সব জানে, মানে সব, মানে টেকনিক্যাল দিকে ওর ব্রেন ভীষণ ভালো। তো সেজন্য মানে হ্যাঁ, আস্তে আস্তে ফোন ছাড়াচ্ছে। কদিন বাদ দিয়ে ও তো স্কুলে যাবে, ওকে মানে স্কুলে দেবো ভেবেছিলাম, এই অনেক আগে দেবো, কিন্তু সবাই বারণ করছে এখন না দিতে, কিছু শিখবে না ওটা। সুতরাং আর দু সপ্তাহ বাদ দিয়ে ও স্কুল যাবে, তখন আস্তে আস্তে সব কিছু আদাত হয়েই যাবে। তো ও এখন কি করছে, আমি ঘরে ঢুকেছি, আমাকে বলছে দরজা লাগিয়ে দিয়ে আর বিছানার উপর উঠে এসির দিকে দেখাচ্ছে, মানে এসিটা চালাতে বলছে। গরম একদম সহ্য করতে পারে না, দেখছো মন দিয়ে কেমন শুনছি এখন না। এসি কেনাটা কোনো ব্যাপার না, জানো তো না, 1 টাকায়ও এসি দিচ্ছে, মানে 1 টাকা ডাউন পেমেন্ট করে সবার না। আর দেখবে না, ঠিক এখন থেকে আরো 2 বছর, 5 বছর বলবো না, 1 বছর না 2 বছর বাদ গিয়ে প্রত্যেক ঘরে ঘরে এসি হয়ে যাবে। হ্যাঁ, এখন আইফোনও ঘরে ঘরে, মানে এখন ডাউন পেমেন্ট হয়ে এত সুবিধা না, আইফোন বলো এসি বলো সব ঘরে ঘরে। তো মানে যত দিন যাচ্ছে সমস্ত কিছু আপডেট হচ্ছে। আর একটা যেটা আমার এখন বলার, মানে এটা আমি সত্যিই দেখছি, দাঁড়া না বাবু, মানে ফ্যানের প্রচলন কয়েক বছর আগে যেমন অত ছিল না, বিদ্যুতের প্রচলন সব জায়গায় ছিল না, এখন যেমন গ্রামের আনাচে কানাচে সব জায়গায় নেট, বিদ্যুৎ, সব কিছু পরিষেবা ভীষণ ভালো। সুতরাং গরমের যা দাবদাহ গরম, সেই গরমের প্রভাবেই যেমন মানুষ একসময় ফ্যান লাগিয়েছিল প্রতিটা ঘরে ঘরে, আগে কিন্তু হাত পাখার প্রচলন ছিল, আর এখন দেখবে প্রতিটা ঘরে ঘরে যেমন ফ্যানের প্রচলন হয়ে গেছে, ঠিক 2 বছর বাদে গিয়ে সেরকম প্রতিটা ঘরে ঘরে এসির প্রচলন হয়ে যাবে, যারা দিন আনা দিন খাওয়া দিনমজুরি মানুষ তাদের ঘরেও। তো এটাই আর কি, হ্যাঁ ওটাই চাই। ওকে সবাই দেখো, ওর আব্বুর গেঞ্জিটা পরেছে, এদিকে ঘোরো তবে তো। বড় লাইটটা জ্বালাও না, ছোট লাইটটা জ্বলছে, থাক বাবু, দেখো নতুন ড্রেস বাবু, আর দেখবেই না, পড়ে যাবি কিন্তু। এটা হচ্ছে কি 3য় নম্বর ড্রিঙ্ক চলছে দিনের মধ্যে, এটা 3য়বার, লাস্ট রাতে একটা দেবো, 4বার হলেই এনাফ। 4বার চলছে, টোটাল 5টা ড্রিঙ্ক নিয়ে, এটা 4টে চলছে। মাঝে সন্ধ্যেবেলা একবার নিয়েছি, এটা একটা নিয়ে 4টে, আর রাতে একটা।
ভালো না লাগলেও খেতে হবে। এগুলোই অভ্যাসে পরিণত হয়ে গেলে শরীরও সুস্থ থাকবে, রোগ জ্বালাও কম হবে, ফিটনেস লাগবে, সব রকমের ড্রেস পরতে পারবো, এটা সব থেকে বড় ব্যাপার। রোগা থাকলে সব ধরনের ড্রেস পরা যায়। তোমাদের সামনে শেষ করে ফেললাম। আর যেটা বলছিলাম, রোগা থাকলে সব ধরনের ড্রেস তো পরা যায়, আর যেটা করা যায় সেটা হচ্ছে কি বয়স যেটা তার থেকে অনেকটা ঠিকঠাক লাগে দেখতে, মানে মোটা হয়ে গেলে না, বাচ্চাদের বলো আর বড়দের বলো একটু বেশি বয়স লাগে জানো। কিন্তু আমার সত্যি কথা বলতে মোটাটাই বেশি পছন্দ, বাট কিছু করার নেই, হতে হবে রোগা নিজের জন্য, শরীরের জন্য।